8 জানুয়ারি বেলা 11টা রাজধানীর মাতুয়াইলে প্রোমা প্রেস অ্যান্ড পাবলিকেশনস লিমিটেডে সরকারি বই ছাপা বাদ দিয়ে এভাবে ছাপানো হচ্ছিল খাতার কাভার পেজ। কিছুক্ষণ পরই হাতে নাতে এই অনিয়ম ধরে ফেলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মনিটরিং কর্মকর্তা। ছাপা বন্ধের পাশাপাশি ধ্বংস করা হয় প্রায় 10,000 কাভার পেজ। এ ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার এনসিটিভির কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান প্রোমার মালিকের পারিবারিক মালিকানাধীন আরেকটি ছাপাখানা ব্রাইট প্রিন্টিং প্রেসের ম্যানেজার। শীটের যে ধরুন 5,000 10,000 কভার ছাপছে আমাদের, মানে বাহিরের একটা কাজ বা যে কোনো একটা কাজই, এটার জন্য কি আপনাদের কোনো কাজ আমাদের ঘাটতি ছিল কি? ঘাটতি না, আপনাদের ইসে ছিল এই সময় সবার আগে প্রায়োরিটি হচ্ছে আপনি বই আমার এনসিটিভির বই ছাপেন, এর মধ্যে অন্য কোনো কাজ চলবে না। এদিকে এই অনিয়মের জন্য দুঃখ প্রকাশ করে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রোমার ম্যানেজার। যেটুকু হয়েছে, যেটা কভার পেজটা যেটা হয়েছে ওটা আমরা যেটুকু হয়েছে ওটুকু আমরা শোকজ করে দিছি, আর ওই লোকটারা আমাদের এখান থেকে চাকরিতে অব্যাহত দিছি আর কি। ব্রাইট প্রিন্টিং প্রেসের মালিক এস এম মোহসেনের স্ত্রী নার্গিস সুলতানার নামে রয়েছে প্রোমার মালিকানা, আর ব্রাইটের মার্কেটিং ম্যানেজার এনামুল হক ভূঁইয়ার নামে রয়েছে সীমান্ত প্রেসের মালিকানা। এনসিটিভির তথ্য বলছে প্রাইমারি ও মাধ্যমিক মিলিয়ে এই 3 প্রতিষ্ঠানই পেয়েছে 2,40,36,519 বই ছাপার অর্ডার। এর মধ্যে ব্রাইট 77,13,369 পিস, প্রোমা 94,12,866 পিস, আর সীমান্ত পেয়েছে 69,10,284 পিস। প্রোমার অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এনসিটিভির চেয়ারম্যান রিয়াজুল হাসান। এই তথ্য আমরা সঙ্গে সঙ্গে পেয়েছি এবং আমাদের লোক সেখানে উপস্থিত ছিলেন। আমাদের লোকেরা এনসিটিভির কর্মকর্তাবৃন্দ সেখানে এই ঘটনার প্রমাণ পেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করেন এবং সেই খাতাগুলি ধ্বংস করে দেন এবং সেখানে আমাদের বই ছাপানোর জন্য তাদেরকে নির্দেশ দেন। এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আগামীতে ছাপাখানার সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে অনিয়মের ঘটনাগুলো প্রভাব ফেলবে বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।